দর্শক, এই মুহূর্তে আশকোনা হাজী ক্যাম্প থেকে হজ যাত্রার নবম দিনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী শান্ত মাহমুদ। প্রিয়াঙ্কা, ধন্যবাদ আপনাকে। আজ কিন্তু হজযাত্রার নবম দিন চলছে। প্রিয়াঙ্কা, যদি একটি বিষয় বলি, আজ কিন্তু হাজির সংখ্যাও কিন্তু আশকোনা এই হজ ক্যাম্পে কিন্তু অনেকটাই কম। আজ আমরা যতটুকু জানতে পেরেছি, আজ 3টি ফ্লাইট পরিচালনা হবে, যার মধ্যে 1220 জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে রওনা দিবেন। ইতিমধ্যে গতকাল রাতে কিন্তু একটি ফ্লাইট আসলে 2টা 20 মিনিটে কিন্তু ঢাকা থেকে সৌদির উদ্দেশ্যে হাজিদের নিয়ে রওনা দিয়েছেন। এখন পর্যন্ত যদি হজ ক্যাম্পের ভিতরে চিত্র প্রিয়াঙ্কা একটু দেখানোর চেষ্টা করি, আজ যে 3টি ফ্লাইট রয়েছে সেই 3টি ফ্লাইটের মধ্যে একটি ফ্লাইট চলে গেছে। এর মধ্যে বাংলাদেশ বিমানের 2টি ফ্লাইট এবং সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট পরিচালনা হবে। গত 8 দিনের যদি হিসাব একটু বলা হয়, তাহলে গত 8 দিনে 32,788 জন হাজি কিন্তু বাংলাদেশ থেকে সৌদি উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তারা কিন্তু ইতিমধ্যে সৌদিতে পৌঁছে গেছেন। এখন পর্যন্ত তথ্য মতে হজ পালনের উদ্দেশ্যে সৌদিতে গিয়ে কিন্তু 2 বাংলাদেশি হাজির কিন্তু মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। এবছর কিন্তু সর্বমোট হাজি কিন্তু 200টি ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে কিন্তু আজ কিন্তু একেবারেই ফ্লাইট সংখ্যা কম। আশকোনার হজ ক্যাম্পটির ভিতরে চিত্র একটু দেখানোর চেষ্টা করছি। ভিতরে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা হজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া এবছর কিন্তু তেমন কোনো ঘটনা কিন্তু ঘটেনি। হাজিরাও আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েক বছরের তুলনায় এবছর কিন্তু নিরাপত্তা ব্যবস্থা এবং হজ ক্যাম্পের ভিতরের যে সার্বিক পরিস্থিতি সেটি অনেকটাই ভালো। প্রিয়াঙ্কা, এই ছিল আজকে হজ ক্যাম্প থেকে আমার সর্বশেষ। ধন্যবাদ শান্ত।